আল্লাহ নবী স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা, ভালো করে শুনিয়ে নেন, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবী তাআলা আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকাকে তবে দেখলাম 8 জন সতীন নিয়ে আয়েশা ঘর সংসার বানাইছে। কোনদিন আয়েশা তার সতীনদের সামনে কোনদিন মনোমিলন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলেন আম্মারা, সোনার চান্না নবী বলো আতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে, কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়ি নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা 70-51 নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যেরকম নারী স্বামীর অন্তরকে জয় করতে পারে, স্বামী যদি মুস্কি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কাড়ি নিবার পায়, আল্লাহ রাসূল বলল ওই নারীটা 70-51 নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে না। আমার দিকে দেখুক, খালি একটু ভাদ্র মাসি মেঘগুলো কেমন আন্ধার করে। বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি মেঘের আন্ধার মতন। জোরে কোন ঠিক না ঠিক? মা ভরে না, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। কেন আজকে কাম করে না? ওই বিবিতে ছিল গো মদিনা রাষ্ট্রপতির মেয়ে। মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত আবু বকরের কন্যা। উনি ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। ওই দিন আয়েশা কোনো কাজ করে না। নবী আসি বলো, আয়েশা আজকে সব বিবিরা কাজ করে, তুমি কেন কাজ করো না? এই সংসারে তার তো তোর ওজন সমান রে আয়েশা, কি কাজ খুঁজিনি আমার কাছে? ওই সময় নবী স্ত্রী বলল, গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত দুইটা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। গো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটাকে গোসল করে দিতে চাই। হুজুর এই কাজটার অভিক্ষিত হয়ে আছি। আল্লাহ নবী বলে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হয়ে যাবা? ওগো নবী আপনি নাম হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন। আয়েশা ছিল মা এত গুণবতী স্ত্রী ছিল মা। হযরতে আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী রে, কোরআনের হাফেজা তো দূরের কথা, বর্তমান যুগের নারী খালি ঝগিরির হাফেজা। ঠিক আয় কালাম আসাম, তুই মরবেন না ভাস। ভাবনেরা, হাদিস আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নারী নিন্দে, স্বামী নিন্দাকারী নারী যে স্বামী নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম। বিশ্ব রাসূল বলছে, আয়েশা রে তুমি বাড়ির কাজ করবা, এই কাজটা তুমি চাও, আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ রাসূল, আপনার পারমিশন অপেক্ষা। তুমি বলো, আয়েশা যাও। আয়েশা আমি নবী বাধা করতে পারি না, তোকে যদি ভালো লাগে তুমি করতে পারো। হযরতে আয়েশা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন। আয়েশা এত সুন্দর আফসোস করে আল্লাহ। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আস্তে করে জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার রাসূলুল্লাহকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন। ওগো নবী আপনি বসিয়ে পড়ুন, আমি আপনার দেহ মুবারকটা
গোসল করে দিতে চাই। হযরতে আয়েশা নবীজিকে যখন বসতে দিলেন, বসার পরে নবীজির শরীরের কাপড়গুলো যখন খুলিয়ে দিলেন, শরীরের কাপড় যখন খোলে আয়েশা গার মধ্যে পানি ঢালে না। আয়েশা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে, আয়েশা রে আয়েশা, তুমি না গোসল করে দিতে চাইলা, আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আমার গার মধ্যে পানি দাও, তুমি আমি পানি ঢালে দেব। নবী বলেছে, আয়েশা রে তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী সব উত্তর দিয়েছি, বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার? ওগো নবী, তোমার শরীরের কাপড় খোলার পরে তোমার শরীরের কতগুলো দাগ আমি দেখতেছি। ওগো নবী, তোমার শিশুকালে ছোটকালে কোন শরীরে কোন দাগ হয়েছে নাকি? কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কালো দাগ, তোমার ছোটকালে কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই। আমার সোনার নবীজি জবাব দেয় না। আমার সোনার নবীজি কথা করে দিস রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি অন্তরে খেয়াল করে দিও না। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় কোন রোগ ব্যাধি কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, ইসলামের জন্য দাওয়াতের জন্য তাইবের জমিনে গেছিলাম। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আয়েশা, আমি নবী জীবন কষ্ট হয়ে যায়। আয়েশা বলছে, ওগো নবী, তাইবের মানুষ তোমাকে এত কষ্ট দিল, তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না? আয়েশা রে, জানো না, তাইবের জমিনে যখন আমার শরীরে রক্ত শরীর দিয়ে জুতার মধ্যে খলখল শব্দ হয়, আয়েশা রে আয়েশা, সেই সময় জিবরাইল আসছিলেন। ওগো নবী, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গো নবী, তাইবের দুঃখ দন্তকিনী ঘটনা, তাইবের এই মনোকান্তি ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না। সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, আয় জিবরাইল, ফিরে যা ফিরে যা, আমি তাইবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল রে, একদিন তাদের বংশের মধ্যে আমাকে নবী করিবা দিবি। তুই পাবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় সব নবীদের আদালত হবে, বিচার হবে, সবাই ওই দিন পেরেশানি হয়ে যাবে। ওই দিন সবার আদালত বসাইবে মওলা। আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহায়, আমি মওলার দরবারে আমি সিজদায় পড়ে যাব। সিজদা করো, বলো, ওই দিন বলবো, আয়েশা মাবুদ রে, আমি আমার জন্য সিজদা করি নাই, তাইবের জমিনে একটা গরিব পাথরের বিনিময় মাওলা, তাইবের জমিনে রক্ত রক্ত তো হয়ে গেছে, কোনদিন তোর কাছে কিছু চাই নাই। ওগো মাবুদ, তাকে রে শোনা,
আল্লাহ রাসূল বলে যে মাতাল ইনসানু ইয়ালকাতান হুয়া মারাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী এক নম্বর বললো রে সাদা, মরে গেছে বাবা, মরে গেছে আপনার দাদা, মরে গেছে, পৃথিবীতে কেউ নেই। রাসূল হাদিস বলেন পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব বন্ধ হবে। এক নম্বর রাসূল বলে সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা জারিয়ে দান খয়রাত করবে, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে, আল্লাহ সুবহানাহু আউলাদুন সালিহুন ইয়াদউ লাহু, আজ নেক সন্তান বাবা মার জন্য দোয়া খারি করবে। এই তিনটা আর কোনো ভালো বস্তু আছে? রাসূল বলো কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায় এই ডিজিটাল যুগে শোনারা, এই বিবি যদি পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকি না হয়, ওই বিবির দ্বারায় তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর বড় ভাই শান্তি পাবে না, তোর ছোট বোন শান্তি পাবে না, যদি মুত্তাকিন পরহেজগারি মেটা না হয়। জোরে কোন ঠিক যাবে ঠিক। এই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে বেশি করে হাতের কবজার মধ্যে আঁকে। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহর কাছে বড় আমল হলো বিদ্দুল ওয়ালিদাইনা, মা পারে। বউ তো ডিজিটাল আনছে, ডেইলি বিবি কয় দেখেন স্বামী গো, আপনি এত টাকা ৮০-৯০ হাজার টাকা বেতন পান, তোমার একটা ভাই সাইনজত পড়ে আছেন, এই টাকাগুলো নষ্ট হয় না? আর তোমার এই ভাগবাড়ি শিঙিমারি এলে জায়গা রাস্তাঘাট নাই, তোমার ধুবড়ি চাকরি করেন, ধুবড়িতে জমি নাও। তো করছি দেখো বিবি, এটা কোন ধরনের কুপরামর্শ দাও, এখানে আমার জন্মভূমি, এখানে আমার ভাই ৮০,০০০ টাকা বেতন পায়, বিবির যদি ভালোবাসা না পায়, কত বাবা ৮০,০০০ টাকা কোনো মূল্য আছে? আছে নাই? অফিসে যায় নাকি চৌকিদার বড় সেকেন্ড অফিসার কয় ও স্যার তোমার মনটা তো খারাপ কে গো, আপনি যে হেড অফিসে এত টাকা বেতন পান। ভাই রে কি কইস, বেতনের কথা বাদে বাড়িতে আমার অশান্তি, ঠিক না ঠিক? স্যার আপনি যদি এখানে বাড়ি করলেন হয়, এই অত দূর থেকে আইসেন যান, এই লঞ্চ 3 ঘন্টা 6 ঘন্টা যায়, স্যার মোরে একটা ভাইয়ের জমিন বেচায়, আমার অফিসের ডান দিকে টাকা কতদিনে দেন দেন তো। অফিসের মনে মনে করে কালকে না, কিন্তু স্বামী জমিন শুনে নিবেন, কিন্তু তোমার নামে ধন ভাইয়ের নাম থাকে না, মোর নাম আর তোমার নাম শরিকন থাকি যায়, ভাইও শরিকন ভেজাল বাজাবেন না। তাই কথা তোমার বাপও জানে না, ভাইও জানে না। আরে বেঈমান স্বামী রে, স্বামীকে ঘাড় মটকা দিয়ে দিয়ে জমিন মনে মনে জমিন কিনিয়া নামদারি রেজিস্ট্রি করিয়া শোনা, হায় রে ঘর তৈরি করলো যে ছেলে, বা যেই ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায় আব্বা এই সপ্তাহে আমি শনিবারে বাড়ি আসি, সোমবারে যাব, সেই ছেলে বাবার সাথে কথা কয় না, সেই ছেলে বাবা ভাইয়ের সাথে কথা কয় না, লাস্টে বলে আব্বা গো, বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না, আর বাপও জানে না, বাড়ি ঘর শেষ হওয়া শেষ। লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল, একাই ভাদানি খায়, বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে, কালকে হাত পড়া যায়। লাস্টে কয় বিবি রে তোকে ছাড়িয়ে ভাদানি খাওয়া সম্ভব নয়, বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম, এখন তোকে আনা যায় কেমন করি। লাস্টে কয় স্বামী গো ট্রাক পাঠে দাও, মালজাল সব লোড করে দেই, আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না, তোমার ভাইও জানবে না। বেঈমান বিবি যখন স্বামী ট্রাক পাঠিয়ে দিছে, অনুমানে এই ইঞ্জিনিয়ার বাড়ি বলে খাট পালং ন্যাপটপ গুলো আছে, তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি, তার ট্রাক ভাড়া করছি আমরা। বলে ইউটিউব ভাড়া থাকে না, স্যার বিয়ে বাড়ি করবে 3 বছর হয়, 3 বছর বাড়ি করবে হয়। না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার, ভাই আমার ওখানে রুম ভাড়া থাকে। পাগল রে রুম ভাড়া না,
তোর ভাই ওখানে বাড়ি করছে ঘরের মধ্যে ডাকে ভাবি যান, ও ভাবি কথাটা সত্য না মিথ্যা? ঘরের ভিতরে যে থেকে ভাবি নেপ্ত সব খাট পালঙের যত আসবাব গোটাছেন। ভাবি জন কোথায় যান? ও ভাবি কোথায় যান গো? কয় রে আমরা তো এই বাড়ি থাকবো না, আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি, তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা। আমি জনমের মতে এই বাড়ি থেকে চলে গেলাম। ভাবি কত শুনি দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে, বাবা বুড়ে মানুষ, আব্বা কিছু নিয়ে যেতেছে। ওই শ্বশুর দৌড়ি দিয়ে বলে, ও বৌমা আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম, বৌমা গো আমাক সারি যান না। বলছে না রে বুড়ে এই চলবে না, তুমি থাকো আমি চলে গেলাম। বেঈমান বৌমা চলিয়া গেলেন রে। ছোট ছেলে বাবার কাছে কান্দে আর বলে, আব্বা যেই ছেলের আশা করছিস গো সেই ছেলে আজকে জন্মের মতো তো পাখি। 200 দিন কামাই করি আনি চাউল আনি বাবাকে নিজে হাতে রান্না করি খোয়াই। বাবা কয় শোনা রে এত পয়সা কোথায় পাও? বাবা যদি বলি আমি কামলা দিয়ে আনি চাউল আনি খোয়াই, এই সোনার বাপটা মন কোনদিন এই খানা খাবে না। লাস্টের মধ্যে একদিন আসি টেম্পু চলে আসি, দেখে বাবা জহরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে। ওই ছেলে শিক্ষিত ছেলে গো, বাবার পিছন পাশে যে পাঞ্জা করে ধরে বলল, আব্বা একটা দিনও কেন আমার খবর নিল না? যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে, আমাকে না বলে অফিস যেত না, আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কাঁদতেছি। ছোট ভাই বলছে, আব্বা ভাইয়ের সাথে কথা কবার চাইছ তো? বলে হ্যাঁ, ঠিক আছে আজকে ডাইরেক্ট তো কথা কয়া দাও। ভাইয়ে ফোন করে সন্ধ্যে হয়ে গেছে, পাশের বাড়ি মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিচ্ছে। ভাইয়ের বেঈমান ভাবি টেলিফোন রিসিভ করছে, কে? বলছে ভাই আব্দুর রহমান। মনে করছে সামনে তো 7 দিন পর ঈদের নামাজ, মনে হয় টাকা চাইবে। কইছে তোর ভাই বাড়িতে নাই, ভাই অফিসের কাম বাড়িতে করতেছে। তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো। কইছে বাবারে ঠিক কথা, তোর ভাই বেশি 9টার সময় বাড়িতে থাকে, তারপরের দিন আবার 9টার সময় যে আবার ফোন লাগাইছে। যা কইছে ভাবি বাড়ি ভাই বাড়িতে আসছে, আজকে ফোন লাগাইছে কিন্তু বসে গেছে, পাওয়া যাবে না। তোর কইছে কাই ফোন করছে? কেদার বাদ দাও তো, একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবা, তোমার ঘুম ঘর শুয়ে পড়েন। স্বামীকে বুঝতে দেয় নাই। লাস্টের দিন যেদিন হায় রে বাবা চোখের পানি ফেলে কাঁদতেছি, ওই মসজিদের পিছনে নিয়ে যারা কি দিও ছোট ছেলে বলে, আব্বা তুমি আজকে মরণের কথা কেন তোলো গো? ওর বেটারে 3 দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আজকে কেন মামা কলজাটা কাঁদতেছে? আমি বুঝি এই জগতে আর থাকবো না।